নমস্কার, আমি অনিন্দিতা। ওয়েলকাম টু মাই পেজ। যেমনটা আমি তোমাদের আগেই বলেছিলাম যে এই পেজটাতে আইসিএসসির সঙ্গে সঙ্গে ওয়েস্ট বেঙ্গল বোর্ডেরও অঙ্ক দেব। আইসিএসসি, সিবিএসসি অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল বোর্ড, তিনটে বোর্ডেরই অঙ্ক থাকবে। তো আজকে আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ডেরটা শুরু করছি। তো আজকে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস শুরু করব তোমাদের ক্লাস 10-এর চ্যাপ্টার 4 আয়তঘন চ্যাপ্টার দিয়ে। চ্যাপ্টার 4-এ রয়েছে আয়তঘন চ্যাপ্টার, কিন্তু এটা তোমাদের পরিমিতির ফার্স্ট চ্যাপ্টার। তোমরা তো জানোই তোমাদের কটা ভাগ রয়েছে বলো তো, বীজগণিত, পাটিগণিত, পরিমিতি, ত্রিকোণমিতি, আর একটা রয়েছে নতুন রাশিবিজ্ঞান, জ্যামিতি তো আছেই সঙ্গে। তো সেই যে তোমাদের পরিমিতিরই আজকে ফার্স্ট ক্লাস আয়তঘন চ্যাপ্টারটা, এটা তোমাদের বইতে চ্যাপ্টার 4-এ রয়েছে, ঠিক আছে? তো ক্লাস শুরু করার আগে তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট রয়েছে। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো প্লিজ পেজটা ফলো করে দিও, আর যারা আমার ইউটিউব থেকে দেখছো তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, যাতে আমি নতুন কোনো ভিডিও দিলে তোমাদের কাছে আপডেট চলে যায়, অ্যান্ড আমার পেজটা আর চ্যানেলটা দুটোই একটু বড় হয়। তো চলো ক্লাসটা আজকে শুরু করা যাক। তোমরা মোটামুটি সবাই ঘনবস্তু সম্পর্কে জানো, আর আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র সম্পর্কে জানো। ঘনবস্তু আমরা কাকে বলতাম বলো তো? যার দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা তিনটে রয়েছে। তাহলে আজকে আমি যে আয়তঘন পড়াবো, আয়তঘনটা ঘনবস্তুরই একটা পার্ট, ঠিক আছে? এবার ঘনবস্তুর একটা উদাহরণ বলা যেতে পারে আয়তঘন। এবার তোমরা আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র পড়ে এসেছো। আয়তক্ষেত্র কাকে বলে সবাই আমরা জানি। এখানে আমি একটা দেখো আয়তক্ষেত্রের ছবি এঁকে রেখেছি। আয়তক্ষেত্র কাকে বলে? যে সমস্ত চতুর্ভুজের কি বলতো বিপরীত বাহু দুটি সমান এবং সমান্তরাল, এবং কোণগুলি এক সমকোণ করে হয়। অর্থাৎ দেখো এ বি আর সি ডি, এটা আমরা জানি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, এটা সমান ও সমান্তরাল পরস্পরের। আর এডি আর বিসি দুটো প্রস্থ আয়তক্ষেত্রের, এটাও সমান এবং সমান্তরাল। আর এই যে প্রত্যেকটা কোণ, এগুলো প্রত্যেকটা কোণ কি 90 ডিগ্রি করে হয়, এটা জানতাম আমরা আয়তক্ষেত্র। এবার আয়তক্ষেত্র থেকে আরেকটু উপরে পড়ব, সেটা কি জানবো? আমি তোমাদের প্রথমে একটা উদাহরণ দিয়ে দেখাই। উদাহরণ বলতে তোমরা ডেলি লাইফে প্রত্যেকেই বই ইউজ করো, লুডোর ছক্কা ইউজ করো, ইঁট দেখেছো, এগুলো সবই না আয়তঘনের উদাহরণ। ধরো এই বইটা, ঠিক আছে? এই বইটার এই যে সামনের তলটা দেখতে পাচ্ছ, এইটা দেখো আয়তক্ষেত্র একটা, তাই না? এটা একটা আয়তক্ষেত্র। পেছনে এটা একটা আয়তক্ষেত্র। এই যে সাইডে রয়েছে এইটাও একটা আয়তক্ষেত্র। এদিকেও আয়তক্ষেত্র, এদিকেও আয়তক্ষেত্র, আবার এদিকটাতেও আয়তক্ষেত্র। এই যে ব্যাপারটা, এই যে স্ট্রাকচারটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে ব্যাপারটা বই, এইটা আয়তঘনের একটা উদাহরণ, ঠিক আছে? এবার আমি বোর্ডে তোমাদের ছবি এঁকে এই যে ডায়াগ্রামটা বোর্ডে কিভাবে নিয়ে আসবো, বইটা তো আমরা ডাইরেক্ট এরকম বই বসিয়ে দিতে পারবো না। তাহলে এই যে ডায়াগ্রামটা বোর্ডে কিভাবে আঁকবো অ্যান্ড কিভাবে আয়তঘনের ডেফিনেশনটা আমরা শিখবো, সেটা একটু দেখে নিই এবার। তাহলে আমি এখানে কি একটা এঁকেছি, একটা দেখো আয়তক্ষেত্র এঁকে রেখেছি। নামগুলো আমি একটু মুছে দিচ্ছি, ঠিক আছে? পরে দিচ্ছি। এইখান থেকে দেখো আমি আয়তঘন কিভাবে আঁকছি। এইটা একটা আয়তক্ষেত্র আছে আমার, আমি আর একটা আয়তক্ষেত্র আঁকলাম, হলো দুটো আয়তক্ষেত্র হলো। এবার প্রত্যেকটার কোণগুলো আমি অ্যাড করে দেবো। প্রত্যেকটার কোণ দেখো আমি যুক্ত করেছি। প্রত্যেকটার কোণ অ্যাড করলে এই যে যে স্ট্রাকচারটা তৈরি হলো না, এই স্ট্রাকচারটাকেই আমরা বলছি আয়তঘন। তাহলে আয়তঘন ডেফিনেশন অর্থাৎ সংজ্ঞাটা আমরা এই ছবি থেকে পাবো। কীরকম পাবো বলবো? যে এটা ঘনবস্তু, কারণ দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, সাথে কি আছে? উচ্চতা আছে। তাহলে আয়তঘনের সংজ্ঞা আমরা কিভাবে জানবো? যে সমস্ত ঘনবস্তুর প্রত্যেকটা তল আয়তক্ষেত্রাকার, দেখো এই তলটাও আয়তক্ষেত্র, প্রত্যেকটা তল যেটা আমি আঁকলাম, এঁকে দেখালাম, প্রত্যেকটা তল কি বললাম? আয়তক্ষেত্রাকার। আর কি বলবো? বিপরীত বাহু, প্রত্যেকটা তলের বিপরীত বাহুগুলি সমান। এই যে দেখো এটার সঙ্গে এটা সমান ও সমান্তরাল,
এটার সঙ্গে এটা সমান সমান্তরাল, অর্থাৎ প্রত্যেকটা তলের বিপরীত বাহুগুলি, প্রত্যেকটা তলের বলছি, হ্যাঁ, আয়তক্ষেত্রাকার যে তলগুলো বলেছি সেই তলগুলো প্রত্যেকটা তলের বিপরীত বাহুগুলি সমান সমান্তরাল, এবং প্রত্যেকটা তল অর্থাৎ এই যে তল নিচে তার সঙ্গে সন্নিহিত যে তলগুলো রয়েছে সেগুলো 90 ডিগ্রি কোণ করে থাকবে, অর্থাৎ সমকোণে বা লম্বভাবে থাকছে। একটা তল আর একটা তলের সঙ্গে লম্বভাবে থাকছে, সেরকম ঘনবস্তুগুলোকে আমরা কি বলবো? বলবো আয়ত ঘন। বইতে দেখবে তোমাদের এই ডেফিনেশনটা দেওয়া রয়েছে, একবার পড়ে নেবে, ঠিক আছে? তাহলে আমরা কি জানলাম? এটা কি? আয়ত ঘন। এর আরেকটা নাম রয়েছে, আয়ত ঘনকে আমরা আরেকটা নামে জানি, কি নামে? সমকোণী চৌপল। সমকোণী চৌপল। কেন বলবো সমকোণী চৌপল? দেখো প্রত্যেকটা কোণ, এই আয়তঘনের প্রত্যেকটা কোণ দেখবে 90 ডিগ্রি বা 90 ডিগ্রি কোণ করে আছে। ওই জন্য এই কোণগুলোকে আমরা কি বলবো? এই যে স্ট্রাকচারটাকে আমরা কি বলবো? সমকোণী চৌপল, ঠিক আছে? তাহলে আয়তঘনের সংজ্ঞাটা বা সমকোণী চৌপল কাকে বলছি তোমাদের কাছে ক্লিয়ার হলো? নেক্সট পার্টে আমি আসবো। তাহলে এই যে আমি আয়তঘন এঁকেছি, এটাই স্ট্রাকচারটা আমি একটা নাম দিচ্ছি, ঠিক আছে? পুরো স্ট্রাকচারটার নাম দিচ্ছি। কি নাম দেবো? কীরকম করে? দেখো আমি এখান থেকে শুরু করলাম, টানা নাম দেবো। দেখো এটার থেকে এটা টানা এ বি, এটাকে নাম দিলাম সি, এখানে দিলাম ডি। এর থেকে টানা এটা দিলাম ই, তারপরে এফ জি এইচ। দেখো তাহলে আয়তঘন স্ট্রাকচারটার নাম কি হলো? এ বি সি ডি ই এফ জি এইচ হলো। এইবার দেখো এই স্ট্রাকচারটা যে আমি ড্র করেছি এখানে দেখো এই পুরো স্ট্রাকচারটা এই এ বি সি ডি আয়তক্ষেত্রাকার তলের উপর দাঁড়িয়ে আছে, তাই না? পুরো স্ট্রাকচারটা দেখো একটা তলের উপর দাঁড়িয়ে আছে। কোন তল? এ বি সি ডি আয়তক্ষেত্রাকার তলের উপর দাঁড়িয়ে আছে। এ বি সি ডি আয়তক্ষেত্রাকার তলের উপর স্ট্রাকচারটা পুরো দাঁড়িয়ে আছে। এই তলটাকে আমরা কি বলছি? এই এ বি সি ডি কে বলছি, এ বি সি ডি কে কি বলছি? আয়তঘনের ভূমি। তাহলে কি বললাম? এই যে আয়তঘনটা এ বি সি ডি আয়তক্ষেত্রাকার তলের উপর দাঁড়িয়ে আছে, এই এ বি সি ডি তলকে আমরা কি বললাম? এই আয়তঘনটার ভূমি। তুমি যদি নাম উল্টে দিতে, ধরো উপরের নামটা নিচে দিয়েছো, নিচে ইএফ জিএইচ দিয়েছো, উপরে এবিসিডি দিয়েছো, তখন ভূমিটা কোনটা হতো? যেই তলটার উপর, যেই তুমি যা নাম দাও না কেন, যেই তলটার উপর এই আয়তঘনটা দাঁড়িয়ে থাকছে তাকে আমরা বলবো আয়তঘনের ভূমি, আয়তঘন এর ভূমি, ঠিক আছে? বোঝা গেল? তাহলে এই গেল ভূমি। পরপর একটা একটাতে আসছি। দেখো এই আয়তঘন এর, এবার আসবো যদি তোমাদের জিজ্ঞেস করে যে এই আয়তঘনতে তল কটা রয়েছে, এই যে তলটা বললাম একটা তলের উপর দাঁড়িয়ে আছে সেটাকে ভূমি বলছি। এইবার এই আয়তঘনের তল কটা আছে যদি এই বইটা আমরা নিই, দেখো এই বইটার এই যে উপরের একটা তল, নিচের একটা তল, কটা গেল? একটা, দুটো, সাইডের দুটো রয়েছে, দেখো তিনটা, চারটা, আর এই যে উপরে আর নিচে পাঁচটা, ছটা। তাহলে আয়তঘনতে তল কটা গেল? ছটা। কি কি? এ বি সি ডি একটা, ই এফ জি এইচ দুটো গেল। তারপরে হলো দেখো এ বি জি এইচ একটা, তিনটে, সি ডি ই এফ চারটা, তারপরে এ ডি ই এইচ একটা, সি বি জি এফ একটা। কটা তল গেল তাহলে? তল ছটি। তাহলে আয়তঘনতে কটা তল জানলাম? ছটা তল। আমি যদি তলের নামগুলো লিখতে বলি কি কি, তাহলে ঝটপট লিখে ফেলো নিজেরা খাতায়। তাহলে কি কি এখানে দাঁড়াবে? ছটা তল কি কি? এ বি সি ডি একটা একটা ধরবো, যেটার নিচ ধরছি ওটার উপর ধরবো, ঠিক আছে? তাহলে এ বি সি ডি একটা তল, এ বি সি ডি এর অপোজিট তল কি? ই এফ জি এইচ, প্রত্যেকটার অপোজিট ধরে ফেলো, ই এফ জি এইচ দুটো গেল। আমি এবার লেফটের তলটা নিচ্ছি, এ ডি ই এইচ, তাহলে এর অপোজিট নেব। প্রথমে নিলাম এ ডি ই এইচ, তাহলে এর অপোজিট কি দাঁড়াচ্ছে? বি সি এফ জি, বি সি এফ জি। কটা গেল? চারটে।
এবার কি আসছে, এইটা বাকি থেকে গেছে দেখো, সামনেরটা সি ডি ই এফ, সি ডি ই এফ, ওর অপোজিট কি আসছে এ বি জি এইচ। দেখো কটা তল পেলাম, তলগুলো বোঝা গেছে, আমি প্রত্যেকটা তল দেখিয়েও দিয়েছি, নাম দিয়েও দেখিয়ে দিলাম। 6টা তল। তাহলে প্রত্যেকটা তল যদি এখানে তোমাকে প্রশ্ন করে প্রত্যেকটা তল কীরকম, আয়তক্ষেত্রাকার, প্রত্যেকটা তল কি হবে এখানে আয়তক্ষেত্রাকার। তাহলে তল গেল কটা, 6টা তল। আর তলগুলো কি টাইপের, আয়তক্ষেত্রাকার। আর তল কি হয়, সমতল। ঠিক আছে, এখানে আয়তঘনের ক্ষেত্রে তলটা কি হবে, সমতল। এবার জানবো মাত্রা। মাত্রাটা প্রথমে জানতে হতো, অসুবিধার কিছু নেই। মাত্রা, মাত্রা কোনটাকে বলছি, এই যে আয়তঘনতে আমি কি বলছি, দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা আছে। এই যে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, এগুলো প্রত্যেকে একটা একটা করে মাত্রা। তাহলে এখানে কটা মাত্রা রয়েছে, 3টে মাত্রা রয়েছে। কি কি, দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা। তাহলে এখানে মাত্রা তাহলে কটা থাকবে, 3টি। আচ্ছা, এই যে আমি এগুলো এত ডিটেলসে বোঝাচ্ছি, এগুলো তোমাদের শর্ট কোয়েশ্চেনে থাকতে পারে। ঠিক আছে, থিওরিগুলো আগে ডিটেলসে বুঝবে, কারণ থিওরি থেকে তোমাদের ম্যাথ করতে সুবিধা হবে, অ্যান্ড থিওরি থেকেই তোমাদের শর্ট কোয়েশ্চেন থাকে। যত ভালো করে বুঝবে তত শর্ট কোয়েশ্চেন তাড়াতাড়ি উত্তর দিতে পারবে। তাহলে তল গেল কটা, 6টা। মাত্রা গেল কটা, 3টে। মাত্রা কি কি, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। ওই জন্য আয়তক্ষেত্রকে বলা হয় ত্রিমাত্রিক চিত্র। 3টে মাত্রা রয়েছে। অর্থাৎ আমরা বা এমনিতে যেটা বলি, কি বলি বলো তো, 3D পিকচার বলি না, 3D পিকচার। এই যে দেখো, এই ছবিটা দেখলে মনে হবে বাইরের দিকে বেরিয়ে আছে। 3D পিকচার সেটা হচ্ছে 3 মাত্রার ছবি, অর্থাৎ ত্রিমাত্রিক চিত্র। এই যে এটা ত্রিমাত্রিক চিত্র, 3টে মাত্রা, দৈর্ঘ্য, প্রস্থ অ্যান্ড উচ্চতা। ঠিক আছে, তাহলে গেল মাত্রা আর তল। এইবার এই ছবিটা দেখে আর কি কি পাচ্ছি বলো তো। দেখো, এই যে একটা একটা রয়েছে না, যে দাগগুলো একটা একটা টেনে রেখেছি, এগুলোকে বলছি প্রান্তিকী বা ধার, প্রান্ত বা প্রান্তিকী বা ধার। তাহলে তল জেনেছি, মাত্রা জেনেছি, এবার কি জানবো, প্রান্তিকী বা ধার। শর্ট কোয়েশ্চেনে যদি থাকে আয়তঘনতে কটা ধার রয়েছে, তাহলে কটা রয়েছে দেখো, হিসেব করো। কটা, কি কি বললাম, এই যে দাগগুলো টানা রয়েছে, এইগুলো হিসেব করলেই ধারগুলো বেরোবে। কি কি, এ বি একটা, সিডি একটা, দুটো, এডি একটা, বিসি একটা। তাহলে 4টে, নিচে গেল 4টে। এখানে আমি অলরেডি মার্ক করে রেখেছিলাম 5টা, 6টা, 7টা, 8টা, তারপরে 9টা, 10টা, 11টা, 12টা। দেখো প্রত্যেকটা যে ধার রয়েছে, প্রত্যেকটা যে এই যে এইগুলো রয়েছে, প্রত্যেকটাই মার্ক হয়ে গেছে। দেখো তাহলে কটা টোটাল ধার পেলাম, 12টি ধার বা প্রান্তিকী। তাহলে যদি তোমাদের প্রান্তিকীগুলো কি কি বলতে বলে, কিভাবে বলবে, এ বি সি ডি, এ ডি বি সি। প্রত্যেকটা তল ধরবে, তল ধরে ধরে বলবে, তাহলে ছাড়ার কোনো সম্ভাবনা থাকবে না। আর কি, এইচ ই, ই এফ, এফ জি আর জি এইচ। তারপরে এ এইচ, ডি ই, বি জি, সি এফ। এই গেল তোমাদের 12খানা ধার। তাহলে ছবিটা থেকে আর একটা কি দেখা যাচ্ছে, দেখো এই যে বিন্দুগুলো রয়েছে, এই বিন্দুগুলোকে কি বলবো, বলবো শীর্ষবিন্দু। শীর্ষবিন্দু, কটা শীর্ষবিন্দু পাচ্ছি, এই একটা, এ একটা, বি একটা, সি একটা, ডি একটা, 1 2 3 4 5 6 7 8, এ বি সি ডি ই এফ জি এইচ। প্রত্যেকটা একটা করে শীর্ষবিন্দু। দেখো এই যে আমি মার্ক করে দিয়েছি মোটা মোটা করে, ওগুলো প্রত্যেকটা শীর্ষবিন্দু। তাহলে কটা পাচ্ছি, 1টা 2টো 3টে 4টা 5টা 6টা 7টা 8টা শীর্ষবিন্দু। তাহলে কটা পেলাম, 8টি হলো। তাহলে কি কি জানলাম, ধার জানলাম, তল জানলাম, শীর্ষবিন্দু জানলাম, মাত্রা জানলাম, আর আয়তঘনের ভূমিটা জেনেছি। এবার আমরা জানবো সমকোণী চৌপল বা আয়তঘনের 4 দেওয়ালের ক্ষেত্রফলের সূত্র। আয়তক্ষেত্রের ক্ষেত্রে কি কি শিখে এসেছিলে বলো তো, আয়তক্ষেত্রের ক্ষেত্রে পরিসীমা শিখে এসেছিলে আর ক্ষেত্রফল শিখে এসেছিলে।
এইবার এই ক্ষেত্রে আয়তঘনের ক্ষেত্রে 4 দেওয়ালের ক্ষেত্রফল জানতে হবে। আয়তক্ষেত্রের ক্ষেত্রে তোমরা কি জেনে এসেছিলে? আয়তক্ষেত্রের ক্ষেত্রে পরিসীমা জেনে এসেছিলে আর জেনে এসেছিলে ক্ষেত্রফল জেনে এসেছিলে, এই দুটো জেনে এসেছিলে। এই ক্ষেত্রে আয়তঘনের ক্ষেত্রেও দুটো জিনিস জানতে হবে। একটা হলো সমগ্র তলের ক্ষেত্রফল জানতে হবে, অর্থাৎ পরিসীমা যেটা আয়তক্ষেত্রের ক্ষেত্রে পরিসীমা ছিল সেটা এখানে আয়তঘনের ক্ষেত্রে সমগ্র তলের ক্ষেত্রফল। আর একটা জানতে হবে আয়তঘন যেহেতু দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা 3টে রয়েছে, আয়তঘনের ঘনফল জানতে হবে। ঠিক আছে, এই দুটো সূত্র জানবো। এবার জানবো আয়তঘনের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্রটা কিভাবে বের করতে হয়। এইগুলো দিয়েই তোমাদের অঙ্কগুলো আছে এই চ্যাপ্টারের। সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তল মানে কি বলছি? সমস্ত তলের ক্ষেত্রফলের সমষ্টি। তাহলে আমি যখন তল শিখিয়েছিলাম, কটা তল আছে শিখিয়েছিলাম? এখানে 6খানা তল আছে। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলে কি লিখব? সমান 6টি তলের ক্ষেত্রফল, 6টি তলের ক্ষেত্রফলের সমষ্টি। হলো? তাহলে এই সমগ্র তলের ক্ষেত্রফল সমান কি হচ্ছে? 6টি তলের ক্ষেত্রফলের সমষ্টি। দেখো 6টি তল মানে কি কি পেয়েছিলাম এখানে? এ বি সি ডি। কি কি ছিল? এ বি সি ডি ছিল, আর এদিকে ছিল ই এফ জি এইচ ছিল। তাহলে যদি আমি এই দুটো তল কি বলেছিলাম? সমান, বিপরীত তলগুলো সমান। তাহলে আমি এ বি সি ডি তলটা কি আয়তক্ষেত্রাকার তল পেয়েছিলাম। তাহলে এ বি সি ডি আয়তক্ষেত্রাকার তলের ক্ষেত্রফল কি বলো তো? দৈর্ঘ্য গুণিতক প্রস্থ। দৈর্ঘ্য এখানে কত? এ বি, গুণিতক যদি লিখি আমি বি সি লিখতে পারবো। তাহলে দৈর্ঘ্য হবে কি? এ বি গুণিতক বিসি। দৈর্ঘ্য গুণিতক প্রস্থ, এটা একটা তলের ক্ষেত্রফল। এর অপোজিটে কি রয়েছে? ই এফ জি এইচ। এটা সমান তল, দুটোই সমান। তাহলে প্রত্যেকটায় দুটো দুটো করে সমান তল রয়েছে না? তাহলে এই তলের ক্ষেত্রফল যা হবে এই তলটারও ক্ষেত্রফল তাই হবে। ওই জন্য 2 ইন্টু এইটা লিখলেই দুটো তলের ক্ষেত্রফল বেরিয়ে যাবে, দুটো আয়তাকার তলের ক্ষেত্রফল। সেমভাবে আমি যদি এ ডি ই এইচ তল ধরি আর এদিকে বি সি এফ জি তল ধরি, দুটো তলের ক্ষেত্রফল সমান হবে। এর দৈর্ঘ্য প্রস্থ কি? একটা দৈর্ঘ্য ধরব, একটা প্রস্থ আর একটা দৈর্ঘ্য ধরবো। তাহলে ডিই গুণিতক এডি। এর যা ক্ষেত্রফল এরও তাই ক্ষেত্রফল। আর একটা আয়তকার তল কি পেয়েছি? সি ডি ই এফ আর এ বি জি এইচ প্লাস সি ডি ই এফ যদি আমি ধরি সি ডি গুণিতক ডিই ডিই। তাহলে আমি এটা কি লিখলাম বলো তো? প্রত্যেকটা তলের জাস্ট ক্ষেত্রফলের সূত্রটা লিখেছি। এবার ওভারঅল যদি আমি আয়তঘনের পিকচারটা দেখি এই ক্ষেত্রে, তাহলে এ বি দেখো, এ বি এখানে দৈর্ঘ্য না? তাহলে 2 ইন্টু এটা দৈর্ঘ্য পাচ্ছি এ বিটা আয়তঘনের ক্ষেত্রে ধরতে গেলে। এবার বিসি কি পাচ্ছি? বিসি পাচ্ছি কি? প্রস্থ। তাহলে 2 ইন্টু দৈর্ঘ্যযুক্ত প্রস্থ পেলাম। আবার দেখো ডিই পেয়েছি। ডিইটা কি? ডিইটা হলো উচ্চতা। কার সাপেক্ষে? এই আয়তঘনের সাপেক্ষে। তাহলে উচ্চতা গুণিতক এখানে কি পেয়েছি? এডি। এডিটা কি? প্রস্থ। আবার সিডি দেখো, সিডিটা কি? দৈর্ঘ্য। আর কি পেয়েছি? ডিই। ডিইটা কি তাহলে? উচ্চতা। তাহলে এখানে আমি এটা কি বের করছি? সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে তার একক কি হবে? বর্গ একক। তাহলে এইটাকে একটু সাজিয়ে লিখবো। তাহলে আয়তঘনের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্রটা কি পেলাম? পেলাম 2 ইন্টু দৈর্ঘ্য গুণিতক প্রস্থ প্লাস প্রস্থ গুণিতক উচ্চতা প্লাস উচ্চতা গুণিতক দৈর্ঘ্য বর্গ একক।
একক সবসময় রাখতে হয়, এটা পরিমিতি, একক সবসময় রাখবো। এইখানে আমি এগুলো শর্ট ফর্মে লিখেছি। তাহলে আমি কি পেলাম, আয়তঘনয়ের সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্রটা কি পেলাম। যদি তোমাদের বের করতে বলে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে, আয়তঘনয়ের সমগ্রতলের ক্ষেত্রফল বের করতে হবে, তাহলে তোমাদের ফর্মুলা মাথায় রাখতে হবে। যেরকম তোমাদের আয়তক্ষেত্রের পরিসীমা বলে 2 × দৈর্ঘ্যযুক্ত প্রস্থ বলে ফেলি, সেমভাবে এখানে যদি আয়তঘনয়ের সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্রের কথা বলে, চট করে কি আসবে মাথায়, 2 × দৈর্ঘ্য গুণিতক প্রস্থ প্লাস প্রস্থ গুণিতক উচ্চতা প্লাস উচ্চতা গুণিতক দৈর্ঘ্য। একটা একটা নিয়ে দৈর্ঘ্য প্রস্থ, প্রস্থ উচ্চতা, উচ্চতা দৈর্ঘ্য, বর্গ একক। তুমি যেই ঘরটায় এখন বসে পড়াশোনা করছো ওই ঘরটার দিকে একবার তাকাও, দেখো দেখি ঘরটার একটা লম্বা লম্বি দিক আছে না। যে লম্বা দিকটা আছে, অর্থাৎ ঘরটা যতটা বড় লম্বা, সেই লম্বা দিকটা হলো ওই ঘরের দৈর্ঘ্য। ঘরটার চওড়া দিক দেখো, চওড়া দিকটা হলো ঘরটার প্রস্থ। এবার ঘরটার উপরের দিকে তাকাও, দেওয়ালের একদম উপরের দিকে তাকাও, সিলিংয়ের দিকে তাকাও, দেখো ঘরের নিচ থেকে উপর অবধি একটা রেখা চলে গেছে না। এই যে কোণ বরাবর একটা রেখা পাচ্ছি, এটা কি ঘরের উচ্চতা। এই ঘরটাই তোমাদের আয়তঘনয়ের একটা উদাহরণ। এইবার যদি তোমাদের বলে এই ঘরের 4 দেওয়ালের রং করতে কত খরচ লাগবে, বা ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফলের সূত্র কি, তুমি দেখো তো, তাকিয়ে দেখো যে মেঝেটার উপর তুমি দাঁড়িয়ে আছো ওটা একটা আয়তক্ষেত্রাকার তল। তাহলে এই যে মেঝে বা যেটার উপর দাঁড়িয়ে আছো এই তলটার পরিসীমা যদি জানতে পারি, গুণিতক যদি উচ্চতা করি, তাহলে আমরা কি পেয়ে যাব, ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফলের সূত্র। তাহলে সেটা কি হবে, ভূমির পরিসীমা কি হবে বলো তো, ভূমিটা কি আয়তক্ষেত্রাকার, ভূমির পরিসীমা তাহলে কি হবে 2 × দৈর্ঘ্য যুক্ত প্রস্থ। এটা কি গেল ভূমির পরিসীমা, 2 × দৈর্ঘ্য যুক্ত প্রস্থ গুণিতক যদি উচ্চতা করি, তাহলে কি পেয়ে যাব, ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফল 2 × দৈর্ঘ্যযুক্ত প্রস্থ গুণিতক উচ্চতা। তাহলে এখানে কি বের করছি, ক্ষেত্রফল বের করছি। তাহলে এটা কি একক হবে, বর্গ একক হলো। তাহলে কি জানলাম, প্রথমে সমগ্রতলের ক্ষেত্রফল, আয়তঘনয়ের সমগ্রতলের ক্ষেত্রফল জানলাম। তারপরে কি জানলাম, ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফলের সূত্র জানলাম। এবার জানবো আয়তঘনয়ের আয়তনের সূত্র। আয়তন আমরা কাকে বলছি বলো তো, না যে সমস্ত ঘনবস্তু যতটা স্থান দখল করে থাকে সেটাই হলো তার ওই ঘনবস্তুটার আয়তন। তাহলে এইখানে দেখো আয়তঘন একটা আঁকা আছে, এই আয়তঘনটা যতটা স্থান নিয়ে থাকছে সেটাই হবে তার আয়তন। তাহলে আয়তঘনের আয়তনের সূত্র কি হবে, সব থেকে সহজ কি, দৈর্ঘ্য গুণিতক প্রস্থ গুণিতক উচ্চতা। তাহলে দেখো 3টে গুণ হচ্ছে, দৈর্ঘ্য গুণিতক প্রস্থ গুণিতক উচ্চতা। তাহলে 3টে যখন গুণ হচ্ছে, তাহলে 3টেরই একক গুণ হচ্ছে না। তাহলে সেক্ষেত্রে একক কি হবে, ঘন একক। 3টে গুণ করছি, ঘন একক। তাহলে আয়তঘনের ঘনফল বা আয়তন, এটাকে আয়তনও বলতে পারি বা এটাকে ঘনফলও বলতে পারি, দৈর্ঘ্য গুণিতক প্রস্থ গুণিতক উচ্চতা। তাহলে এই 3টে ফর্মুলা আয়তঘনয়ের জানলাম। 1 নম্বর হচ্ছে সমগ্রতলের ক্ষেত্রফল, 2 নম্বর ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফল, আর 3 নম্বর হচ্ছে আয়তন। যেগুলোর ক্ষেত্রফল বের করছি তার একক হবে বর্গ একক, যেটার আয়তন বা ঘনফল বের করছি তার একক হবে ঘন একক। এই জন্য সমগ্রতলের ক্ষেত্রফলের একক বর্গ একক, ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফলের একক বর্গ একক, আর আয়তঘনয়ের আয়তন বা ঘনফলের একক হচ্ছে ঘন একক। ঠিক আছে, এই গেল আয়তঘন। এবার যে সমস্ত আয়তঘনের দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা 3টেই সমান, বলছি ঘনক। তাহলে এই চ্যাপ্টারে আয়তঘনও যেমন তোমাদের জানতে হবে, আয়তঘনয়েরও অঙ্ক আছে, ঘনকেরও অঙ্ক আছে। তাহলে যে সমস্ত আয়তঘনের দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা 3টেই সমান তাকে কি বলছি, ঘনক। ঠিক আছে, এবার আমরা যা যা জেনেছি আয়তঘনের ক্ষেত্রে সূত্র, সেটা ঘনকের ক্ষেত্রেও জানবো। তাহলে ঘনকের একটা উদাহরণ তোমরা কি বলো তো, লুডো খেলো, লুডোর ছক্কা দেখবে তার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা 3টেই সমান, সেটা কি হবে, ঘনকের উদাহরণ। তাহলে এই আয়তঘনটা মুছে আমি ঘনক একটা ড্র করছি।
আচ্ছা, ঘনকে যাওয়ার আগে আর একটা এখানে সূত্র আছে, সেটা একটু বলে দিই। এই যে আয়তঘন দেখছো, আয়তঘনের ক্ষেত্রে সব থেকে বড় দেখো এই কোণ টু এই কোণ, অর্থাৎ কর্ণ যদি ড্র করি, এই যে কর্ণের সূত্রটা কি হবে? 4 নম্বর হচ্ছে আয়তঘনের কর্ণের দৈর্ঘ্য। রুট ওভার আয়তক্ষেত্রের কর্ণ কি জানতে? দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। একইভাবে রুট ওভার দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার প্লাস উচ্চতা স্কয়ার, একক। দেখো একটা আমি ঘনক ড্র করেছি। কি হলো ঘনকের? দৈর্ঘ্য প্রস্থ অ্যান্ড উচ্চতা তিনটেই সমান। ঘনক ও ঘনবস্তু তার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা রয়েছে, এখানে দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা তিনটেই সমান। এবার যে যে সূত্রগুলো আমি আয়তঘনের ক্ষেত্রে বের করেছিলাম, দেখো সমগ্রতলের ক্ষেত্রফল। প্রথমে জানবো ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র কি। আমি যদি ঘনকের ক্ষেত্রে দৈর্ঘ্য কি বললাম? দৈর্ঘ্য সমান প্রস্থ সমান উচ্চতা বললাম, এটাকে আমি ধরে নিলাম এ একক। তাহলে যদি আমি ঘনকে দৈর্ঘ্য সমান প্রস্থ সমান উচ্চতা এ একক ধরে নিই, সেক্ষেত্রে সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র কি জেনেছিলাম? 2 ইন্টু দৈর্ঘ্য গুণিতক প্রস্থ প্লাস প্রস্থ গুণিতক উচ্চতা প্লাস উচ্চতা গুণিতক দৈর্ঘ্য বর্গ একক। তাহলে সেইটা ঘনকের ক্ষেত্রে কি হবে? প্রত্যেকটাই তো এ একক না, তাহলে কি হবে সেটা? এ ইন্টু এ প্লাস এ ইন্টু এ প্লাস এ ইন্টু এ বর্গ একক। ক্ষেত্রফল আছে, তাহলে কি হবে? সমান 2 ইন্টু এটা কি হবে? 3 এ স্কোয়ার না 6 এ স্কোয়ার, বা 6 ইন্টু কি বলতে পারি? বাহুর দৈর্ঘ্য তার হোল স্কোয়ার। একক প্রত্যেকটা ক্ষেত্রে কি হবে? বর্গ একক। তাহলে এই যে আমি আয়তঘনের সমগ্রতলের ক্ষেত্রফল শিখেছিলাম, এখান থেকেই দেখো ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল পেয়ে গেলাম। কি? প্রত্যেকটার ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, ঘনকের ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এ একক ধরে নিয়েছি, সেইটাকেই জাস্ট বসিয়ে দিয়েছি এই সূত্রটা। এবার আসবো কি ঘনকের তাহলে আয়তন। তাহলে ঘনকের ক্ষেত্রে ঘনকের আয়তন তাহলে কি হবে? ঘনকের আয়তন তাহলে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটেকে গুণ করেছিলাম, এখানে প্রত্যেকটা কি ধরেছি? এ ধরেছি। এ ইন্টু এ অর্থাৎ এটা এ কিউব, অর্থাৎ বাহুর দৈর্ঘ্য এ কিউব ঘন একক, বাহুর দৈর্ঘ্য তার হোল কিউব একক কি হবে? ঘন একক। কারণ কি? তিনটেকেই গুণ করছি। দেখো বাহুর দৈর্ঘ্যের হোল কিউব, তাহলে ঘনকের আয়তনের সূত্র কি হলো? বাহুর দৈর্ঘ্যের হোল কিউব ঘন একক। তাহলে তোমরা যদি ঠিক মতো আয়তঘনের ফর্মুলাগুলো মুখস্থ করে নাও, বা আয়তঘনের ফর্মুলাগুলো কিভাবে আসছে, বা আয়তঘনের ফর্মুলাগুলো মেমোরাইজ করে নাও, তাহলে ঘনকের ফর্মুলাগুলো ঝটপট নিজেরাই বের করে ফেলতে পারবে। নেক্সট আসছি তাহলে ঘনকের কর্ণের দৈর্ঘ্যটা একবার জেনে নিই, দিলেই ফর্মুলা কমপ্লিট হয়ে গেল। ঘনকের কর্ণের দৈর্ঘ্য তাহলে কি? দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার প্লাস উচ্চতার স্কয়ার ছিল। তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে আমি কি ধরেছি? এ স্কয়ার প্লাস এ স্কয়ার প্লাস এ স্কয়ার সমান রুট ওভার 3 এ স্কয়ার সমান এ রুট 3 একক, বা রুট 3 একক, অর্থাৎ রুট 3 ইন্টু বাহুর দৈর্ঘ্য। তাহলে ঘনকের কর্ণের দৈর্ঘ্য কি বেরোলো? রুট 3 ইন্টু বাহুর দৈর্ঘ্য একক। তাহলে টোটাল 7টা সূত্র শিখলে। আয়তঘনের ক্ষেত্রে 4টে সূত্র, আর ঘনকের ক্ষেত্রে 3টে সূত্র। এই গেল এই আয়তঘন চ্যাপ্টারটার থিওরি, অর্থাৎ এই যে ফর্মুলাগুলো শিখিয়ে দিলাম, এই ফর্মুলাগুলোর উপর বেশ করে তোমাদের এই চ্যাপ্টারের অঙ্কগুলো করতে হবে। তাহলে আজকের ক্লাসটা আর বাড়াচ্ছি না, আজকের ক্লাসটা এই পর্যন্ত রাখছি। আজকের ক্লাসটা তোমরা ভালো করে দেখে নাও, ভালো করে, যেখানে বুঝতে পারবে না আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করো, আমি আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? তো চলো আজকের মতো এটাই থাক। নেক্সট ডেতে আমি এটার এক্সাম্পল করিয়ে দেবো এক্সারসাইজ থেকে। ঠিক আছে? তো আজকের মতন ভিডিও এ পর্যন্তই থাকলো।
যাওয়ার আগে আরেকবার রিকোয়েস্ট রইল, ফেসবুক থেকে দেখে থাকলে পেজটা ফলো করে দিও, আর যদি তোমাদের ভিডিওটা হেল্প হয়ে থাকে একটা লাইক করে দিও, তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, আর ইউটিউব থেকে দেখে থাকলে ভিডিওটা লাইক করে দিও, আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। চলো আজকের মতন টাটা, নমস্কার।